কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়? জানুন যেভাবে কোরবানি সূচনা হয়েছিল। কোরবানির অর্থ কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা। আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতিকে মহান আল্লাহ তাঁর নৈকট্য লাভের জন্য কোরবানির বিধান দিয়েছেন। কোরবানি হল চিত্তশুদ্ধির এবং পবিত্রতার মাধ্যম। এটি মূলত আল্লাহর জন্যই এ রীতি প্রবর্তিত হয়েছে। কাফির মুশরিকরা তাদের দেবদেবী ও কবরবেদিতে পূজা দেয় এবং মূর্তির সম্মানে পশু বলি দেয়। এতে তারা ত্যাগ, তিতিক্ষা, কুরবানি করতে চায় গায়রুল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ, তিতিক্ষা, কুরবানি করার আদেশ দান করেন আল্লাহর জন্য। ঈদুল আজহার মূল আহ্বান হল সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্য প্রকাশ করা, সকল দিক হতে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিকে রুজু হওয়া। সম্পদের মোহ, ভোগবিলাসের আকর্ষণ, সন্তানের স্নেহ, স্ত্রীর মুহাব্বত সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর সন্তুষ্টি প্রতি আত্মসমর্পণ করে দেওয়াই হল ঈদুল আজহার মূল শিক্ষা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে পুত্র কোরবানি করেছিলেন। মূলত তিনি এর দ্বারা পুত্রের মুহাব্বতকে কোরবানি করেছিলেন। আল্লাহর ভালোবাসার চাইতে যে পুত্রের ভালোবাসা বড় নয়, এটিই প্রমাণিত হয়েছে তার আচরণে। আল্লাহ এটাই চেয়েছিলেন, আর এটাই হল প্রকৃত তাকওয়া বা আল্লাহভীতি। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে অনাগত ভবিষ্যতের অগণিত মানুষ আল্লাহর নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষা লাভ করতে পারে। কুরআনে বর্ণনা অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর শিশুপুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাহে ও নামে কোরবানি দেন। মক্কা নগরীর জনমানবহীন মিনা প্রান্তরে আল্লাহর আত্মনিবেদিত দুই বান্দা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুসসালাম আল্লাহর কাছে নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে তুলনাহীন দৃষ্টান্ত স্থাপন করেন। ফলে তা কোরবানি দেয়ার অনুসরণে সুন্নাতে ইব্রাহিমী হিসেবে চালু হয়। আল্লাহ বলেন, আর আমরা তার ইসমাইলের পরিবর্তে জবহ করার জন্য দিলাম একটি মহান কোরবান। আমরা এটিকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। সূরা ছাফফাত আয়াত 107-108। আল্লাহ আরও বলেন, হে নবী মুহাম্মদ, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে ছালাত আদায় করুন এবং কোরবানি আদায় করুন। সূরা কাউসার আয়াত 2। আল্লাহর প্রেরিত রাসূল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয়। প্রচলিত অর্থে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সারি তরিকায় যে পশু জবহ করা হয়, তাকে কোরবানি বলা হয়। কোরবানির স্মৃতিবাহী জিলহজ্জ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয় ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত মক্কামদিনায়। তাঁরা ইব্রাহিমী আদর্শে আদর্শবান হওয়ার জন্য জীবনের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেন। হজ মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি, ত্যাগ, ভ্রাতৃত্ববোধের ও আল্লাহর জন্য কষ্টের এর অনন্য উদাহরণ। ইসলামী ফিকহের পরিভাষায় কোরবানি হল ওয়াজিব জ্ঞানসম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলিম 10 জিলহজ সকাল থেকে 12 জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে নিসাব পরিমাণ সম্পদ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রূপা অথবা এর যে কোনো একটির মূল্যের সমপরিমাণ নগদ অর্থ বা ব্যবসার পণ্যের মালিক থাকেন তার জন্য। পরিবারের খরচ মেটানোর পর যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপা থাকে কিংবা নির্ধারিত পরিমাণ স্বর্ণ বা রূপার বাজার দর অনুযায়ী 90,000 থেকে 12 লাখ টাকা থাকে, ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নিসাব পরিমাণ সম্পদের মালিকদেরকে যথাযথভাবে কোরবানি আদায় করার মাধ্যমে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করুন। আমিন।